থেকে খালি হাতে ফিরলে জনগণ মেনে নেবে না বললেন ফারুক। এদিকে আওয়ামী লীগ কচু পাতার উপর শিশির বিন্দু নয় যে টোকা দিলে পড়ে যাবে বললেন ওবায়দুল কাদের। জানাবো ছুটি শেষে ঢাকামুখী মানুষ সদরঘাটে ভিড়ছে যাত্রী বোঝাই লঞ্চ। আরো জানাবো সিলেটে পানিবন্দীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে খালি হাতে ফিরলে জনগণ মেনে নেবে না বললেন ফারুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না। আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। ফারুক বলেন, সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধী দল দমনে নিয়োজিত। এর প্রমাণ বেনজির আহমেদ। দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন, যারা ১-১১ সৃষ্টি করেছিলেন তারা টিকে থাকতে পারবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে, এর প্রমাণ ৭ জানুয়ারি ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন, দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না। আপনারা দেশের ভেতর দিয়ে রেল লাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন আবার দিল্লির আগ্রাসন মেনে নিতে পারবো না। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন, তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন, দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছেন। তিনি বলেন, ব্যক্তি বিষয়কে সুখী করার জন্য কিশোরগঞ্জের ইটনা মিঠমাইন অষ্টগ্রাম নিকলিতে তৈরি করা বাদ সিলেটের মানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুধু সিলেট নয়, নেত্রকোনা সহ হাওর অঞ্চলের জন্য এ বাঁধ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কচু পাতার উপর শিশির বিন্দু নয় যে টোকা দিলে পড়ে যাবে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কারভাবে বলতে চায়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আওয়ামী লীগ। বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া দলের সঙ্গে জনগণ নেই। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, আন্দোলন করবেন 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো। বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপি নেতৃত্ব দফায় ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই সে আন্দোলন নয়। কাদের বলেন, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচার করার সৎ সাহস আছে শেখ হাসিনার। আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে। নেতাকর্মীদের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুল্লাহ আজ গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকাওয়াভাবে গুজব ছড়াচ্ছে, ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে, পুলিশের উপর আক্রমণ করছে, সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগ বিরোধী অপপ্রচারে গণমাধ্যমও জড়িত দাবি করে তিনি বলেন, কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছে, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ছুটি শেষে ঢাকামুখী মানুষ সদরঘাটে ভিড়ছে যাত্রী বোঝাই লঞ্চ। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি ছুটির দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে নারীর টানে বাড়ি যাওয়া মানুষজন। ঢাকামুখী মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলেও বাড়তি চাপ নেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাভাবিক সময়ের মতোই রয়েছে ঢাকামুখী যাত্রীদের সংখ্যা। তবে রাজধানীর প্রধান এই নদী বন্দরে একদিকে যেমন দক্ষিণ অঞ্চলের মানুষ যেমন আসছেন, অন্যদিকে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকেই। শুক্রবার 21 জুন দুপুরের পর থেকে ঢাকা বরিশাল নৌ রুটের সবগুলো লঞ্চ ডেকে পরিপূর্ণ যাত্রী নিয়ে ঘাটে ভরে। ধারণা ক্ষমতা বেশি যাত্রী নিয়েও কিছু লঞ্চ ঢাকায় এসে পৌঁছায়। সদরঘাট লঞ্চ টার্মিনালের সকাল থেকে একে একে ভিড়তে থাকতে দেখা গেছে বিভিন্ন রুটের লঞ্চ। দুপুরের পর থেকে গ্রিন লাইন 3, পরাবত 9, 10, 12, 18, মানামি কুয়াকাটা 2, কীর্তনখোলা 2 ও 10, রবি 8 ও 9, অ্যাডভেঞ্চার 1 ও 9, সুন্দরবন 12 লঞ্চ সহ মোট 15টি লঞ্চ বরিশাল নদী বন্দর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। মানামি লঞ্চের চালক জাহাঙ্গীর হোসেন বলেন, এবার ঈদের আগে যেমন যাত্রী চাপ ছিল পরে তেমন হচ্ছে না। এদিকে সরকারি ছুটির দিন হওয়ায় অনেকেই ঢাকা ফিরছেন। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ আলামিন পরিবার নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী থেকে ফিরছেন ঢাকায়। তিনি বলেন, MVRA খান লঞ্চের টিকিট পেয়েছে, তবে লঞ্চে অনেক মানুষের ভিড় ছিল, ঠিকভাবে ঢাকা আসতে পেরেছে, এটা অনেক।
এদিকে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটে যেমন ঢাকামুখী মানুষের ভিড়, তেমনি ফিরতি যাত্রীর ভিড়ও কম নয়। বরিশাল ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা লঞ্চগুলোর কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন। মানুষ একে একে লঞ্চে উঠছেন। বেশ কয়েকটা লঞ্চের ভেতরে গিয়ে দেখা যায় ডেক ভর্তি বসে আছেন মানুষ, কেউ আবার কেবিন নিয়ে দরদাম করছেন। বিকেল 5:30টায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি ফারহান 3 নামের লঞ্চের সামনে দাঁড়িয়ে যাত্রীদের ডাকাডাকি করছিলেন ওই লঞ্চের কর্মী আবুল হোসেন। তিনি জানান, বেশ কয়েকদিন থেকে বেশি লোক বাড়ি যাচ্ছেন। যারা ঢাকায় ঈদ করেছেন তাদের অনেকে এখন গ্রামে যাচ্ছেন। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার দিকে যাবে এনভি তাশরিফ। লঞ্চের কর্মী মাসুদ বলেন, লঞ্চে এরই মধ্যে 500-600 মানুষ উঠেছে, আর কিছুক্ষণ পর লঞ্চ ছাড়বে। এর মধ্যে আরো মানুষ উঠবে। ভোলার 4 ফ্যাশন ও বেতুয়া যাবে এমভি টিপু 13। লঞ্চটিতে গিয়ে দেখা যায় ডেক ভর্তি মানুষ। ভোলাগামী যাত্রী সাদিক বলেন, কাপড়ের দোকানে কাজ করি, ঈদের আগের দিনেও খোলা ছিল, তাই ভাবলাম ঈদ ঢাকায় করে যায়। তাড়াহুড়ো করে গিয়ে রাস্তায় ঈদ করার চেয়ে পরে যাওয়া ভালো। লঞ্চটির ভেতরে গিয়ে দেখা যায় ডেকে বসে আছেন শত শত মানুষ। হাতিয়ার যাত্রী সুজন মিয়া বলেন, আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকায়, এজন্য ভিড় ঠেলে বাড়ি না গিয়ে ঢাকাতে ঈদ করেছি। এখন একটু স্বস্তিতে বাড়ি গিয়ে ঘুরে আসি। ডলার কোম্পানির 24টি লঞ্চের মালিক ও যাত্রী পরিবহন সংস্থা সিনিয়র সহসভাপতি আবুল কালাম বলেন, আমাদের লঞ্চ আছে অনেক, কিন্তু সেই অনুযায়ী যাত্রী নেই, তাই লঞ্চ কম ছাড়ছে। যেগুলো ছাড়ছে সেগুলোতে ভরে যাচ্ছে। ঈদের পরও আমরা যাত্রী চাপ আশা করেছিলাম, কিন্তু পাইনি। এক সময় তিনি লঞ্চ যাত্রা আরামদায়ক বিধায় যাত্রীতে নৌপথে যাতায়াতের অনুরোধ জানান। লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পটোয়ার বলেন, ঈদের আগে যাত্রী চাপ বাড়ায় আশা পেয়েছিলাম, এখন যে আশা আর দেখছি না। সামনের দিনগুলোতে কি হয় দেখা যাক। বিআইডব্লিউটি এর সদরঘাটে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদের পর যাত্রী চাপ স্বাভাবিক রয়েছে। আমাদের নিয়মিত লঞ্চগুলোই চলাচল করছে, অতিরিক্ত কোনো লঞ্চের প্রয়োজন পড়ছে না। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, সদরঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি নৌ পুলিশ সার্বক্ষণিক ঘাট ও আশপাশের এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে। যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। সিলেটে পানিবন্দীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। টানা বৃষ্টিপাতে ভারতের পাহাড়ি ঢলের দ্বিতীয়বারের মতো বন্যায় প্লাবিত হয়েছে সিলেট। বৃহস্পতিবার 20 জুন থেকে শুক্রবার 21 জুন দুপুর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কমেছে নদ নদীর পানি। এদিকে দুপুর 12টা পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ডের পাউবো দেওয়া তথ্য মতে সিলেটের প্রধান দুইটি নদী সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগে থেকে অনেকটা কমেছে পানি। দ্বিতীয় দফার বন্যায় সিলেটে 10,43,161 জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে নগরীতে বন্যা আক্রান্ত হয়েছে 60,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ডের পাউবো তথ্য মতে শুক্রবার দুপুর 12টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট বিপদসীমার 58 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্ট 55 সেন্টিমিটার ও শাওলা পয়েন্টে পানি 5 সেন্টিমিটার এবং একই নদীর ফেন্সুগঞ্জ পয়েন্ট 103 ও শেরপুর পয়েন্ট 20 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। শুক্রবার 21 জুন দুপুরে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট নগরীর 29টি ওয়ার্ড সহ 13টি উপজেলায় 10,43,161 জন মানুষ পানিবন্দী রয়েছেন। এর মধ্যে সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 29টি ওয়ার্ডের 60,000 মানুষ পানিবন্দী রয়েছেন। 713টি আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছেন 28,925 জন। 13টি উপজেলা 1,552টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গোয়াইনঘাট, জয়ন্তাপুর, গোপালগঞ্জ, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিশ্বনাথ, আসাম, ওসমানীনগর প্লাবিত হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন জানান, গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 20 মিলিমিটার। গতকাল দুপুর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা। সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় ইমরান মিয়া নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার 21 জুন সকালে এ ঘটনা ঘটে। হত্যায় উপযুক্ত লিটন মিয়াকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানায়, সকাল 8টার দিকে উপজেলা তাহিরপুর বাদরঘাট সড়কের পাশে ইমরান মিয়ার দোকানে লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমরান হোসনারঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা হোসনারঘাট এলাকায় নিজ বসত ঘরের ভেতর থাকা ছোট কক্ষে মুদির ব্যবসা করতেন ইমরান মিয়া। একই গ্রামে লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেট সহ নানা পণ্য সামগ্রী ক্রয় করে থাকেন। কিছুদিন ধরে বকেয়া টাকা পরিশোধ গড়িমসি করে আসছিল লিটন। বকেয়া টাকা পরিশোধ না করে ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। ইমরান
বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যান লিটন। প্রথমে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে নিজে বাড়ির দিকে ছুটে যান তিনি। বাড়ি থেকে হাতে করে নিয়ে আসেন ধারালো দা, পরে ওই দা দিয়ে লিটন দোকানের ভেতরেই কুপিয়ে ইমরান মিয়াকে জখম করেন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইমরানের। অভিযুক্ত লিটন মিয়াকে আটক করা হয়েছে পুলিশ। ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে সকাল 9টার দিকে আটক করেন। লিটন উপজেলার হোসনার ঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।